আসসালামু আলাইকুম। গুড আফটারনুন সবরে। আজকে আমি আপনারা লাগিয়ে মাছ রান্না করিয়া দেখাইমু। প্রথমেই আমি মশলাগুলো আপনারা দেখাইমু একটা একটা করিয়া আমি কিতা কিতা মশলা ইউজ করলাম আর কিলা করলাম। তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা রান্নার প্রসেসও যাইমু গিয়া। চলো প্রথমেই আমি পেঁয়াজ কাটি নিলাম, দুইটা বড় বড় পেঁয়াজ কাটিছি আর রসুন কাটিছি। এখন আমি দিলাম হলুদ পাউডার, দেন মরিচর পাউডার, দেন ধনিয়া পাউডার, দেন জিরা পাউডার অ্যান্ড পাঁচফোড়ন পাউডার, রসুন পেস্ট আর হইল গিয়া কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। লবণ ছাড়া তো স্বাদও অপূর্ণ থাকি যাব। এই যে দেখো কা, এই মশলাগুলা কিন্তু বেসিক মশলা, এগুলা মাস্ট আপনারা ইউজ করতে হইবা। এই মশলাগুলা থাকলে যে কোনো মাছ আপনারা খুব ইজি ওয়েতে রান্ধিতে পারবা। চলক্কা আমরা নেক্সট প্রসেসও যাই। এখন প্রথমেই আমি দিলাম স্বাদ মতো লবণ। যে কোনো মাছ ভাজিত কিন্তু লবণ দিতে ভুলবা না। প্রথমেই কিন্তু লবণটা মাখাইয়া যদি আমরা 5 মিনিট আলাদা করে রাখি দেই তাহলে মাছের ভিতরে কিন্তু লবণের স্বাদটা যাইব। এখন আমি মাছের গায়ে হলুদ মাখাই লিমু। কি সুন্দর লাগে না মাছের গায়ে হলুদ হর, জাস্ট মজা করলাম। এখন হলুদ আর লবণটারে দিমু মাছের গাত, আর আমি এড করমু সামান্য কাশ্মীরি লাল মরিচের পাউডার, বা আপনারা চাইলে কাশ্মীরি লাল মরিচ যদি না থাকে তাহলে আপনার ঘরও যে মরিচটা থাকবো ওইটা ইউজ করবা। এতে কালারটা সুন্দর আইব আর অনেক সুন্দর একটা ফ্লেভারও আইব। এখন খুব সুন্দর করিয়া মাখাই লিমু। মাছটারে কিন্তু বালা করি দয় সাইডে মাখাইতে হইবা, ফ্রন্ট ব্যাক, আর খুব সুন্দর করে গসাইয়া আপনারা মাছটারে মাখাইতে হইবা, যাতে মাছ যত সুন্দর করে আপনারা হলুদ মরিচ দিয়ে মাখাইবা মাছের একটা আস্তে আস্তে ভাব আছে, একটা স্মেল আছে, ওই গন্ধটাও যাইব আর খুব সুন্দর হইয়া মাছের ভিতরে মশলাগুলোও ঢুকবো। এইবার আমি একটা প্যান কুকারের মাঝে বয়াই দিছি আর আমি বেশ কিছু তেল দিলাইলাম। 3-4 টেবিল চা চামচ আমি তেল দিছি। তেলটা একটু বেশি দেওয়ার কারণ হইল গিয়ে এই সমান তেলও কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করবো, এর লাগিয়ে আমি আগে থেকে সবগুলা তেল দিলাইছি। আর কড়াইটা কিন্তু বেশ গরম আগে থেকেই করা আছিল, আর একটু সময় অপেক্ষা করবো তেলটা গরম হওয়া পর্যন্ত। তেল গরম হওয়ার পরে আমি দিলাইমু লবণ। আপনারা কইতে পারেন তেলের মাঝে লবণ খেনে দিলাম, এখানেও একটা ট্রিক্স আপনারা দিয়ার। এই ট্রিপসটা হইল গিয়া যে লবণ যদি আপনারা তেলের মাঝে দেন তাহলে মাছটা কিন্তু জ্বলতো নাই। খেরুর মাছ আছে যে তেলের মাঝে ফ্রাই করার সময় মাছটা কিন্তু এক সাইড ভাঙ্গি যায়, জ্বলি, বা ফ্রাই প্যানের নিচে কিন্তু মাছটা লাগি যায়। এই লবণ দেওয়ার কারণে মাছটা কিন্তু ফ্রাই প্যানের নিচে লাগতো নাই। এখন আমি সবগুলা মাছ তেলের মাঝে একটা একটা করিয়া দিলাইমু। মাছগুলা তেলের মাঝে দেওয়ার সাথে সাথে উল্টাইয়া দিবা না, এটলিস্ট সময়লো 3 মিনিট তেলের মাঝে ফ্রাই হইতে দিবা, আর নাইলে কিন্তু নিচে ভাঙ্গি যেতে পারে বা ফ্রাই প্যানও লাগিয়ে যেতে পারে। যেহেতু আমরা লবণ দিছি তেলের মাঝে, তো ফ্রাই প্যানও লাগার কোনো আশঙ্কা নাই। বাট যখন আপনারা উল্টাইয়া দিবা তখন একটু সাবধানতা অবলম্বন করবা। এই যে দেখো কা, আমি কি সুন্দর করে বাজিয়া তুলছি, মানে এক পিঠ বাজা হয়ে গেছে আর এক পিঠ বাজিয়ার দেখো কা মাছটা ভাঙ্গিছে না বা ওই ফ্রাই প্যানের নিচে লাগছে না। এই পর্যায়ে কিন্তু মাছগুলা বাজা হয়ে গেছে। আমি দয় সাইড উল্টাইয়া দিলাইছি আর খুব সুন্দর করে মাছগুলা বাজা হয়েছে। এই মাছগুলা বাজার মাঝেই কিন্তু সমস্ত মজা। যত সুন্দর করে মাছ ভাজা হইব তরকারিটাও কিন্তু খাইতে অসাধারণ হইব। মাছের কিন্তু একটা টেস্ট, একটা অরিজিনাল ফ্লেভার কিন্তু মাছের মাঝে লাগি থাকছে। এখন আমি মাছগুলা তুলি লইয়ার। এইবার আমি একই তেলের মাঝে আলুগুলাও দিলাইমু। আমি সবগুলা আলু দিয়া এই তেলের মাঝে ফ্রাই করি লিমু
5 মিনিট। খুব সুন্দর করে দয় সাইড ওইয়া হারলে তারপরে কিন্তু আমি নেক্সট রান্নার প্রসেসটা দেখাইমু। এনিওয়ে আমি তো হইতাম বলি লাইছিলাম আজকে আমার মাছর রেসিপির নাম হইল কি আলু আর মাছ দিয়ে আমি একটা কারি বানাইমু, যেটা কিন্তু খাইতে অসাধারণ হইব। আপনারা কিন্তু প্রায় সময় যারা বিদেশে থাকেন তারা কিন্তু চাইন যে একটা বড় করি তরকারি রান্ধিলাই যেতে আমার 1-2 দিন যাইতো, এভরিডে রাঁধতে ভালো লাগে না। তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবা। এইবার আলুগুলা কিন্তু সুন্দর করিয়া গোল্ডেন কালার ফ্রাই করিয়া হয়ে গেছে। এখন আমি তুলি লইয়ার সবগুলা আলু যখন তুলা হয়ে যাব তখন আমি রান্দার নেক্সট প্রসেসটা আপনারা দেখাইমু। এই যে আগে বেশি তেল দিছিলাম, এই তেল দেওয়ার কারণে আমার আর নতুন করে কোনো তেল ইউজ করা লাগতো না। আমি সেম তেল দিয়েও রান্দাটা কমপ্লিট করবো। প্রথমেই আমি সুন্দর একটা হান্ডি লই লাইছি আর ওই তেলগুলাও ডালিয়ে দিলাইছি। এখন আমি 2 কাপ পেঁয়াজ দিলাইলাম তেলর মাঝে। তেলটা যেহেতু গরম আছিল আর হান্ডিটাও গরম, আমি পেঁয়াজগুলা দিলাইলাম আর সুন্দর করে ফ্রাই করে নিলাম পেঁয়াজের খাসা খাসা বাপটা যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা যখন একটু সফট হইয়া আইছে তখন আমি দিলাইলাম রসুন পেস্ট। রসুনের একটা খাসা খাসা স্মেল আসছে দিয়া আমি পেঁয়াজটার লগে বালা করে মিক্স করে লইলাম। আর একটু সময় আমি এটারে ফ্রাই করবো বা কষাইব। এখন আমি এখানেও দিলাইলাম হলুদর পাউডার, মরিচর পাউডার। আমি কাশ্মীরি লাল মরিচ ইউজ করছি, আপনারা সাইডে নর্মাল জালটা ইউজ করতে পারবেন। যে যতটুকু জাল খাইবা তার সেই অনুযায়ী কিন্তু মরিচটা দিন যেন। এখন আমি দিলাইলাম ধনিয়া পাউডার। আমি 2 টিস্পুন ধনিয়া পাউডার দিছি। আপনারা আপনার ইনগ্রিডিয়েন্ট অনুযায়ী মাপটা মেজারমেন্ট বুঝিয়া দিবা। এখন আমি দিলাইলাম জিরা পাউডার। মাছের মাঝে কিন্তু জিরা পাউডারটা অনেক বেশি মজা লাগে খাইতে। এখানে মাছের আরেকটা ট্রিপস আপনারা দেই, যারাও মাছ রান্না করবা তারা কিন্তু অবশ্যই জিরা পাউডারটা দেওয়ার চেষ্টা করেন যেন। তারপরে আমি এখান দিলাম ফাঁসফোড়ন। মাছের মাঝে ফাঁসফোড়ন আর জিরার কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আয়। এই দুইটা মশলা কিন্তু আপনারা স্কিপ করেন না যেন। আর ফাইনালি আমি দিলাম স্বাদ মতো লবণ। লবণটা তো মাস্ট দিতে হইব, লবণ ছাড়া তো তরকারিও দিতে হয়ে যাব। তারপরে কিন্তু সব মশলাগুলা বালা করে মিক্স করতে হইব। মশলাটা কিন্তু একটু ড্রাই হয়ে গেছে, এর লাগে আমি একটু পানি ইউজ করছি, বেশি নাই, অনলি 1 কাপ অফ ওয়াটার দিছি আমি এখানে। দিয়া বালা করে মশলাটারে কিন্তু আমি কষাই লাইছি। যত সুন্দর করে এই মশলাটারে আপনারা কষাইবা তত কিন্তু এই মাছের ফ্লেভারটা এই তরকারিটা কিন্তু খাইতে অসাধারণ লাগবো। আলুটা কষানি হয়ে গেছে। আলুটা যেহেতু আমি অলরেডি তেলের মাঝে ফ্রাই করছিলাম সেই কারণে কিন্তু আলু 60% সিদ্ধ হয়ে গেছে। এখন শুধুমাত্র আমি একটু কষাইমু আর আমার রান্নাটা শেষ করবো। আর বেশি সময় লাগতো না, 10 মিনিটের ভিতরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাব। এইবার আমি দিলাইলাম আলুর মধ্যে পানি, মানে মশলাটা আমরা কষানি হয়ে গেছে। এখন আমি পানি দিলাইলাম। পানিটা আমি একটু বেশি করে দিছি যেহেতু আলুয়ে কিন্তু অনেকগুলো পানিরে অ্যাবজর্ব করব। আর এই পানির মধ্যেও কিন্তু আমরা রান্নাটা কমপ্লিট হইব। 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলিয়া দেখছি আলুটা কিন্তু উতরাইয়া আইছে আর খুব সুন্দর বলক উঠে গেছে। আর একবার আমি লাড়াইয়াও দিলাইলাম। এই পর্যায়ে আমি দিলাইলাম স্বাদ মতো লবণ। মাঝখানেও কিন্তু একবার আমি ঢাকনাটা তুলিয়া সাইডটা টমেটোরে ফালি করে খাটিয়া দিছি। দিয়া আমি আরবারও ঢাকনা দিয়া ডাকিয়া টমেটোগুলারে সফট হইবার লাগিয়া আলুর লগে একটু সময় ডাকিয়া রাখছি। আর এইবার আমি দিলাইমো মাছ। একটা একটা করে সবগুলা মাছ আমি দিলাইলাম। আর তারপরে আবারও ডাকিয়া 10 মিনিট জাল দিমো। কেউ যদি বেশি জাল খান তাহলে কাঁচামরিচ অবশ্যই দিবা।
আমি কাঁচামরিচগুলো ফালি করে দিছি, আপনারা চাইলে আস্তা কাঁচামরিচও দিতে পারেন, এতে কিন্তু এই তরকারির ফ্লেভারটা অনেক বেশি মজা হইব। আর এখন আমি ধনিয়া পাতা দিলাম, আর চুলার হিটটারে কিন্তু আমি এখন লত আনি নিলাম। এখন আমি আরও 3 মিনিট কিন্তু একবারে লো হিটর যেলা দম দেন ওলাখান দমর মাঝে এই ধনিয়া পাতা দেওয়ার বাদে এই কারিটারে আমি রাখবো। এই সময় বেশি লড়াইয়া দিবা না, তাহলে মাছ ভাঙ্গি যেতে পারে। এখন আমি সার্ভ করি আপনারা দেখাইলি। আর দেখো কত সুন্দর একটা কালার আইছে, কত সুন্দর একটা ফ্লেভার আইছে।